হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে যারা আমাদের চ্যানেলে বা আমাদের বটে যারা রিসেলার আছেন, মানে অন্য কোথাও থেকে জিমেইল কিনে আমাদের কাছে সেল করেন এবং জিমেইলগুলো কেনার সময় আপনারা কিন্তু পেমেন্ট করে দেন। পেমেন্ট পাওয়ার পরে দেখা গেল যে জিমেইলটার আসল যে মালিক সেই জিমেইলগুলো ব্যাক নিয়ে নেয় বা জিমেইলটাকে রিকভারি করে নেয়। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে জিমেইলটাকে সিকিউর করবেন এটাই নিয়ে আজকের মূল ভিডিওটা। তো সর্বপ্রথমে আপনি যে জিমেইলটা কিনলেন সেই জিমেইলের মধ্যে ঢুকে যাবেন। তো সাপোজ ধরেন যে আমি এই জিমেইলটা কিনছি। এই জিমেইলটা কেনার পরে এখানে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আ ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পরে এখানে আপনি এই যে অপশনটা সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশনটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন যে আমার কিন্তু অলরেডি আগে থেকে এখানে 2 স্টেপ অন করা আছে এবং এখানে যদি দেখতে যাই আমি এখানে কিন্তু রিকভারিও এড করা আছে। রিকভারিও এড করা আছে। আর যদি আপনাদের কোনো জিমেইলে দেখেন যে ফোন নাম্বার এড করা আছে তাহলে কিন্তু সেটা এইখানে দেখাবে যে রিকভারি ফোন নাম্বার এড করা আছে এবং এখানে কয়টা মোবাইলে লগইন আছে এগুলো আপনারা দেখতে পারবেন। তো এখন আপনাদের কাজটা কি হবে? সর্বপ্রথমে কাজটা হবে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেয়া। তো সর্বপ্রথম কাজটা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়া, তো সর্বপ্রথমে আপনারা কি করবেন? এই যে পাসওয়ার্ড যে অপশনটা পাবেন এখানে ট্যাপ করে দিবেন। পাসওয়ার্ডে আসার পরে এখানে আপনাদের ফোনে লক চাইবে, ফোনে লকটা দিয়ে নিবেন। তো এরপর এখানে আপনাদের নতুন পাসওয়ার্ড দিতে হবে এবং নতুন পাসওয়ার্ড যেটা দিবেন সেটা কনফার্ম করতে হবে নিচের ঘরটায়। দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ডে দিলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমি যেহেতু পাসওয়ার্ডটা চেঞ্জ করব না, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ না করি, আমার আগেরটাই থাক। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবেন। নেওয়ার পরে ২ নাম্বার কাজ হচ্ছে এই যে যদি 2 স্টেপ অন থাকে, যদি 2 স্টেপ অন থাকে তাহলে 2 স্টেপটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে অন করবেন। আর যদি অন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা নতুন করে অন করে নিবেন। আর এর আগে বাড়তি একটা কাজ করতে হবে। যদি এখানে দেখেন যে রিকভারি ফোন নাম্বার বা রিকভারি ইমেইল এড করা থাকে, এই যে এইভাবে যদি রিকভারি ইমেইল এড করা থাকে বা রিকভারি ফোন নাম্বার এড করা থাকে তাহলে 2 স্টেপ অন করার আগে এগুলো রিমুভ করে দিবেন। তো এখানে আমার রিকভারি ইমেইল এড করা আছে, আমি রিকভারি ইমেইলটাকে ডিলিট করে দিব। তো এটাতে আসার পরে এখানে আপনাদের ফোনের লক চাইবে। তো লকটা দেওয়ার পরে এই যে এইখান থেকে আপনারা এই যে ডিলিট বাটনটা আছে, এই ডিলিট বাটনে চাপ দিলে রিকভারি মেইলটা ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করে দিলাম। তো দেখেন এখন কিন্তু আমাদের জিমেইলে কোনো রিকভারি মেইল নাই। এই যে দেখেন এখন কিন্তু কোনো রিকভারি মেইল নেই, কোনো রিকভারি ফোন নাম্বার নাই। এটা আমরা কনফার্ম হইলাম। এরপরে এই যে Google প্রম্পট, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডিভাইস দেখাচ্ছে। আপনি যদি এখানে ২ থেকে ৩ টা ডিভাইস দেখতে পান তাহলে সেক্ষেত্রে Google প্রম্পটে ঢুকবেন। ঢোকার পরে সেই জিমেইল এখানে আসার পরে যে বাড়তি যে ফোনগুলা থাকবে, মডেলগুলা শো করাবে সেগুলা থেকে লগ আউট করে দিবেন। তো এইখানে যেমন আমার কিন্তু বর্তমানে একটা দেখাচ্ছে। তো এখন যদি আমি ম্যানেজ ডিভাইসে ক্লিক করি এখানে আমার একটাই কিন্তু দেখাচ্ছে Infinix। তো এখানে যদি অন্য কোনো বাড়তি ফোন দেখতে পান তাহলে কি করবেন সেই ফোনটার নামের উপর ট্যাপ করবেন। করার পরে এরকম আসবে। এরকম আসলে এই যে সাইন আউট লেখা আছে, সাইন আউটে চাপ দিলে কিন্তু তাদের ডিভাইস থেকে জিমেইলটা লগ আউট হয়ে যাবে। যেহেতু আপনারা প্রথমে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এটা কিন্তু Google প্রম্পটটাই একটা ডিভাইসেই থাকবে, বেশি থাকবে না এখানে। তো এরপর কি করবেন? এখন কাজটা হচ্ছে আপনাদের যেহেতু এখানে 2 স্টেপ আগে থেকে অন করা আছে, সেহেতু 2 স্টেপটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাথেন্টিকেটরটা সেট করতে হবে। তো এটার জন্য কি করবেন? 2 স্টেপ ভেরিফিকেশন এর উপর ক্লিক করবেন। করার পরে নিচে যে অপশন আছে, এখানে যদি দেখতে পান যে ফোন নাম্বার এড করা আছে তাহলে সেক্ষেত্রে ফোন নাম্বারটা ডিলিট করে দিবেন। আর যদি ব্যাকআপ কোড এটা চালু থাকে তাহলে এটাও ডিলিট করে দিবেন। তো যেহেতু এখানে এগুলো করা নেই, তো এগুলো না করে আমি অ্যাথেন্টিকেটরের মধ্যে ঢুকলাম। সেম প্রসেস, সেমভাবে ডিলিট করতে হবে। নাম্বারের ক্ষেত্রেও একই। তো এখানে অ্যাথেন্টিকেটর একটা এড করা আছে 25 মিনিট আগে। তো এখান থেকে এটা কি করবেন? এই যে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে চাপ দিয়ে এই অ্যাথেন্টিকেটরটা ডিলিট করে নিবেন। তো এখানে কিন্তু অ্যাথেন্টিকেটরটা ডিলিট হয়ে গেছে। এখন কি করবেন? এখন আপনারা এই যে সেটআপ এ অ্যাথেন্টিকেটর এটার মধ্যে ট্যাপ করে দিবেন। তো সেটআপ এ অ্যাথেন্টিকেটর আসার পরে এরকম আসবে। এরকম আসে আপনারা এখানে ক্যান নট স্ক্যান ইট এটাতে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে কিটা এটা কপি করবেন। তো এটা কপি করে নিয়ে আপনারা কি করবেন? একটা যেকোনো ব্রাউজারে চলে আসবেন। তো এখানে আমি ভিআর ব্রাউজারটা ইউজ করতেছি। এখানে এসে সার্চ করবেন 2fa.cn এটা লিখে সার্চ করবেন। করার পরে এখানে প্রথমটাতে আপনারা 2fa কিটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে সাবমিটে চাপ দিবেন। এই যে নিচে এখানে আপনারা কোডটা দেখতে পারবেন। এটা কাট করে নিবেন বা কপি করে নিবেন আপনাদের যেটাতে সুবিধা। এরপরে এখানে আসে নেক্সট যে অপশনটা এটাতে টাচ করবেন। করার পরে কোডটা দিয়ে ভেরিফাই করে নিবেন। তো এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাথেন্টিকেটরটা নতুনভাবে সেট আপ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের জাস্ট নাও দেখাচ্ছে। মানে এখনই আমরা অ্যাথেন্টিকেটরটা সেট করলাম। এরপরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে একবার রিফ্রেশ দিয়ে নিবেন। তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ। আবার কেউ যদি চান যে অ্যাথেন্টিকেটরটা অফ করার পরে মানে নতুন অ্যাথেন্টিকেটরটা এড করার পরে 2 স্টেপটাকে আবার অন অফ করবেন তাহলে সেটাও আপনারা করতে পারেন। তবে সেটা করার প্রয়োজন নেই বললেই চলে। তো এখানে আগে ভালো করে করে নিবেন। আর আপনারা যদি 2 স্টেপটা অন করে অফ করতে চান তাহলে এই যে টার্ন অফ 2 স্টেপ এখানে চাপ দিয়ে 2 স্টেপটাকে অফ করে নিতে পারেন। টার্ন অফ করে দিবেন। দেওয়ার পরে আবার আরেকবার নতুন করে অন করে নিবেন। এটা আপনাদের ইচ্ছা, যদি আপনাদের সময় থাকে তাহলে এটা আপনারা করতে পারেন। এখানে টার্ন অনে চাপ দিবেন আরেকবার, দেওয়ার পরে স্কিপে দিবেন। দেওয়ার পরে টান দিবেন। এটা করার বাড়তি কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এটা না করলেও চলবে। আপনারা এখানে এইটা নোটিস করবেন যে এখানে
সবুজ হয়ে আছে কিনা, যে অন সিন্স এরকম লেখা কোনো দেখাচ্ছে কিনা, এটা দেখালেই হয়ে গেল। এবং 2 স্টেপটা আপনারা হচ্ছে নতুন করে জেনারেট করে নেবেন কেইটা। তো এখন এই জিমেলটা কী করবেন, আমাদের হচ্ছে বটে চলে আসবেন। তো বটে চলে আসার পরে এখানে স্টার্ট বাটন পাবেন, স্টার্টে চাপ দিবেন। স্টার্টে চাপ দেওয়ার পরে এখানে হচ্ছে এই যে জয়েন চ্যানেল, এই বাটনটাতে টাচ করবেন। করার পরে আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন। হওয়ার পরে ভেরিফাইতে চাপ দিলে আপনাদের সামনে হচ্ছে মেনুটা ওপেন হয়ে যাবে। আবার স্টার্ট দিতে বলতেছে, স্টার্ট দিয়ে নেবেন, মেনু ওপেন হয়ে গেছে। তো এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে ৳৬৯ এবং এখানে তারপরে কী করবেন, সেল জিমেলে চাপ দিবেন। যেহেতু আমরা এখন জিমেলটা সেল করব। এরপরে জিমেলের কোয়ান্টিটি, যদি জিমেলটা ইউজ হয় ইউজে দিবেন, ফ্রেশ হলে ফ্রেশে দিবেন। তো ইউজ হলে ইউজ, যেহেতু এটা ইউজে দেওয়ার পরে জিমেল অ্যাড্রেসটা দিবেন। তো এটা হচ্ছে আমার জিমেল অ্যাড্রেস। এরপরে পাসওয়ার্ড চাচ্ছে, আমি একটা সঠিক পাসওয়ার্ডটা না দিয়ে যেকোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে নিবেন। দেওয়ার পরে এখানে যে 2FA এইটা, এখন আপনারা যেই 2FA এইটা সেট করলেন, মানে 2FA এইটা ডিলিট করে দেওয়ার পরে নতুন যে 2FA এইটা থেকে কোডটা জেনারেট করলেন, যেটা নতুন কোড, এই কোডটা এখানে দিবেন। দেওয়ার পরে সেন্ড করবেন। তো করার পরে দেখেন আমাদের কিন্তু জিমেলটা সাবমিট হয়ে গেছে। এখন আমি যদি আমার ব্যালেন্সটা দেখাই, এখানে দেখেন পেন্ডিং ব্যালেন্স কিন্তু আমার হচ্ছে ৳20 দেখাচ্ছে। এবং আগের মেসেজটা যদি দেখাই, এখানে কিন্তু পেন্ডিং ব্যালেন্স ৳0। এই যে পেন্ডিং ব্যালেন্স ৳0। তো এইভাবে হচ্ছে মূলত জিমেলগুলা সেল করবেন আমাদের কাছে।